5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর দেশে দেখা দেয় চরম অস্থিরতা, নাজুক হয়ে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বেড়ে যায় চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপকর্ম। এমন পরিস্থিতির মধ্যেই 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সংস্কার শেষে একটি সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা, যা নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তবে বদলে যেতে পারে বর্তমান নিয়ম, নির্বাচনের আগেই পাল্টে যেতে পারে অন্তর্বর্তী সরকারের নাম। আরো বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। 2025 সালের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, এমনটি ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে নির্বাচনের রোডম্যাপ না থাকায় সন্তুষ্ট নয় রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে বলা যায়, নির্বাচনী ট্রেন কবে গন্তব্যে পৌঁছাবে তা নির্ভর করছে সরকার ও রাজনৈতিক দলগুলোর ওপরই। রাজনৈতিক দলগুলো যদি অল্প কিছু সংস্কার চায়, তাহলে 2025 সালের মধ্যে নির্বাচন করা সম্ভব। আর যদি বিস্তৃত সংস্কার করতে হয়, তাহলে আরও 6 মাস সময় লাগতে পারে, যার পুরো আয়োজনই করবে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু কিভাবে সেই প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এদিকে অন্তর্বর্তী সরকারের নাম বদল করে তত্ত্বাবধায়ক সরকার করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সেই সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বলেও আভাস দিয়েছেন তিনি। 17 ডিসেম্বর উচ্চ আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল একথা বলেন। এদিন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের 20 ও 21 ধারা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন উচ্চ আদালত। ফলে আবারও ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। পরে তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য নতুন সরকার গঠন করতে হবে, নাকি অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার করা হবে, এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এই সরকার রিনেমড হবে। এই সরকারে রিনেমড হবে। যেমন আমি আপনাকে বলি, আপনার জেলা ও দায়রা জজের নাম শুনেছেন। একই ব্যক্তি যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ। ওই একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা করেন তখন তাকে আর জেলা জজ ডাকা যায় না, দায়রা জজ। এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন। লেভেলটা চেঞ্জ হবে। এটা সাংবিধানিক কোনো সাংঘর্ষিক কোনো জায়গা নেই, অ্যাম্বিগুইটিরও জায়গা নেই। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকার করার প্রক্রিয়া কেমন হবে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, সেটা সুপ্রিম কোর্ট নির্ধারণ করবেন। এ সময় কার অধীনে নির্বাচন হবে এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই বৈধ সরকার। এই সরকার যদি 13 অ্যামেন্ডমেন্টের রায়ের পরে আমরা দেখি, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হবে, সেই ফরম্যাটে চলে যাবে। কেন পারবে না? নিশ্চয়ই পারবে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।